শুভম কবি। আমি এসআইআরের ওপর কাজটা করতে চেয়েছি। আমাদের যে বলছে না, আমাদের এই জন্মভূমির আমরা নই বা কিছু লোককে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেই বিষয়টা। এই যে ডাইস আছে এখানে দেখুন, ছাঁচের দেওয়া হয়েছে ফাইবার গ্লাসের। তো এই ছাঁচটা হচ্ছে কি আমাদের জন্ম, যে কোনো মূর্তি ছাঁচ থেকে জন্ম নেয়। তো এই মূর্তি আমার, এটা হচ্ছে আমার ভূমি, ঠিক আছে, এখানেই আমার জন্ম। এবং মানুষ বলে না যে তোমার অন্তরে কিসেই বাংলা আছে, আমার অন্তরের মধ্যেই বাংলাই রয়েছে, সেটা বোঝাবার জন্য মানুষ বলে না অন্তর্মন ঝেঁকে দেখো, এ দেখো ভেতর থেকে মুখটার যে আকৃতি হয় আমাদের অন্তর থেকে, সেই রকম আকৃতিটা বানানো হয়েছে। এখানে কিছু কবিতা হবে জীবনানন্দ দাশের, যে বাংলার কবিকে আমি চিনি, বাংলার সঙ্গে আমার রিলেটেড, এবং অন্তর থেকে আমি বাংলারই মানুষ, সেটা বোঝাবার জন্যই কাজটাকে আমি করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। পরিচয়টা দিন। আচ্ছা, আমার নাম সঞ্জয় সিংহ, আমি কাঁচাপাড়ায় থাকি। এই বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের এইবার নিয়ে আমি সেকেন্ড টাইম এক্সিবিশন করছি। ছবিটা সম্পর্কে এটা আমি দুটো জিনিস ধরেছি। একটা রাবণ দশেহারা হচ্ছে যেটা দিল্লি থেকে হয় সেই কালচারটা, প্লাস হচ্ছে আমার বাংলার যে দুর্গা, সেই দুটোকে মিক্স করেই আমি এই ছবিটা করেছি। দেবী হিসাবে এটাকে স্ট্যাবলিশ করেছি। ঠিক আছে, ঠিক আছে, প্রথম থেকে বলবেন। এই ছবিটা আমি দেবী হিসাবে করেছি, যেরকম আমাদের হচ্ছে কালী যেরকম শক্তির প্রতীক, এবং প্লাস হচ্ছে তার পাশাপাশি সৃষ্টিরও প্রতীক, দুটোই প্যারালালি আছে। এবং বাস্তব পরিস্থিতিটা যা, সেই জায়গা থেকে আমি এই প্রোটেস্ট হিসাবে ব্যবহার করেছি। সামাজিক যেসব আবিষ্কার থেকে আছে, সেই জায়গা থেকে এই জায়গাটা এটা করা। ঠিক আছে, ঠিক আছে। আমার নাম শর্মিষ্ঠা দেববর্মা। ছবিটা হচ্ছে, এখানে আমি পলাশ দিয়ে দেবীকে এই মা শিশু, কিন্তু কথাটা হচ্ছে পলাশ যখন ফোটে, বসন্তকালে পলাশ ফোটে, আর বসন্তকালে বাসন্তী পূজাও হয়, দেবীর আরাধনা হয়। হ্যাঁ, আর একজন নারী হচ্ছে দেবী শক্তিরই একটা প্রতীক। একজন নারী, তো সেই মায়ের কাছে তার মা হচ্ছে একটা দেবীর মতন। মীরাবাই, আমরা তো ঈশ্বরকে দেখতে পাই না, দেবী হিসেবে আমি মীরাবাইকে ধরেছি, কারণ আমরা তো ঈশ্বরকে দেখতে পাই না, কল্পনা করি, কিন্তু আমরা এইটা জানি যে ভগবানের ভক্তের মধ্যেই ভগবান বিরাজ করেন। তো মীরাবাই এতটাই উনি কৃষ্ণ প্রেমিকা ছিলেন, তো উনি ওনার সাথে মানে ওনার আত্মা কৃষ্ণের আত্মা বিলীন হয়ে গিয়েছিল। তো ভগবান যেহেতু ভক্তের মধ্যে বিরাজ করেন, সেই জন্য ওনাকে আমি ওই দেবী হিসেবেই ছবিটা করেছি আর কি।